বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দেব যেভাবে ইসরায়েলের পতন হতে পারে। এরপর দেখছে এবার পুরো ইউক্রেন দখল নেবে রাশিয়া। আরো জানিয়ে দেব তেল চুরি ও জলদস্যুতার পথে ট্রাম্প। এবং সর্বশেষ থাকছে বাংলাদেশ ভারত উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। যেভাবে ইসরায়েলের পতন হতে পারে, মধ্যপ্রাচ্য ইসরায়েলি আগ্রাসন যেন থামছেই না। 2 বছর ধরে গাজায় সামরিক আক্রমণ চালানোর পাশাপাশি আশপাশের দেশগুলোতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দেশটি। তবে এমনটি হওয়ার কথা ছিল না। বাশার আল আসাদের পতনের পর পরিস্থিতি ছিল ভিন্ন, তবে 1 বছরের মধ্যেই সেই পরিস্থিতি ঘুরে গেছে 360 ডিগ্রি। আবারও সিরিয়ায় শুরু হয়েছে ইসরায়েলি আগ্রাসন, তবে এই আগ্রাসন দেশটির পতন ঘটাতে পারে। সম্প্রতি এমনই এক নিবন্ধন পেয়েছে মিডল ইস্টাই। নিবন্ধনে বলা হয়েছে, বাশার আল আসাদের পতনের পর বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি তার সামরিক পোশাক ছেড়ে আহমেদ আল সারার নামে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন। শুরুতে তিনি ইসরায়েলের প্রতি কোনো হুমকি না হওয়ার সংকেত দিয়েছিলেন। এমনকি দামেস্কের নতুন গভর্নর মেহের মারওয়ানও বলেছিলেন ইসরায়েলের সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই, বরং তারা শান্তি চান। অথচ সেই সময় গাজায় ইসরায়েলি হামলা চরম পর্যায়ে ছিল, যা ফিলিস্তিনিদের হতাশ করছিল। 1 বছর পর সিরিয়ার মানুষের মেজাজ নাটকীয়ভাবে বদলে গেছে। এবছরের নভেম্বরের শেষে ইসরায়েলি হেলিকপ্টার ও কামান দক্ষিণ পশ্চিম দামেস্কের বেতজিন গ্রামে আঘাত আনে। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে সেনারা ঘরে ঢুকে 3 গ্রামবাসীকে ধরে নিয়ে যায়। এরপর শুরু হয় বন্দুক যুদ্ধ এবং পুরো গ্রাম ইসরায়েলি আক্রমণকারীদের প্রতিহত করতে যোগ দেয়। ইসরায়েলিরা যখন অবরুদ্ধ হয়ে পড়ে তখন যুদ্ধবিমান মোতায়েন করতে হয়। নিবন্ধনে আরো বলা হয়েছে, সারা যখন ক্ষমতায় আসেন তখন ইসরায়েলের সামনে 2টি পথ ছিল। এক, তারা হয় এই শাসন পরিবর্তনকে গ্রহণ করতে পারত, 2, সিরিয়াকে নতুন মিত্র বানাতে পারত। কিন্তু এর পরিবর্তে ইসরায়েল বিশাল এলাকা জুড়ে বোমা বর্ষণ শুরু করে, যা মাত্র কয়েকদিনের মধ্যে সিরিয়ার বিমান বাহিনীকে ধ্বংস করে দেয়, তাদের নৌবহর ডুবিয়ে দেয় এবং আকাশ প্রতিরক্ষার রাডারগুলো গুড়িয়ে দেয়। এরপরই ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরিয়ায় স্থল অভিযান শুরু করে। সারা ক্ষমতায় আসার পর ইসরায়েল সিরিয়ার 600 বারের বেশি বোমা হামলা চালিয়েছে। সারা ইসরায়েলি হুমকির জবাবে শুরুতে সৌদি আরবের দিকে হাত বাড়ানো মোহাম্মদ বিন সালমান তাকে আশ্বস্ত করেন যে সৌদি আরব সিরিয়াকে হারিয়েছে আর হারবে না। তিনি সাবেক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যা তার হোয়াইট হাউস সফর ও নিষেধাজ্ঞা তোলার পথ প্রশস্ত করে নেয়। এবার পুরো ইউক্রেনের দখল নেবে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আসল পরিকল্পনা কি? তিনি কি সত্যি পুরো ইউক্রেন দখলের পথেই আগাচ্ছেন? কারণ মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে যে পুতিন তার লক্ষ্যের মাত্র কয়েক শতাংশই পূরণ করতে পেরেছেন। ইউক্রেনকে ঘিরে রাশিয়ার টার্গেট আরো বড় কিছু। তাহলে কি যুদ্ধের ময়দানে শান্তি ফিরছে না? রাশিয়ার সামরিক বাহিনী কি আরো ভয়ঙ্কর হয়ে উঠছে? সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। তার দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার বাহিনীকে ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ বাড়ানোর সংকেত দিয়েছেন, যার ফলে আগামী বছরকে যুদ্ধের বছর হিসেবেও ঠিক করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এবার মার্কিন গোয়েন্দা প্রতিবেদনেও উঠে এলো ভয়ঙ্কর তথ্য। পুরো ইউক্রেনকে দখল করার পায়তারা করছেন প্রেসিডেন্ট পুতিন। শুধু তাই নয়, সাবেক সোভিয়েত সাম্রাজ্যের অন্তর্গত ইউরোপের কিছু অংশকে পুনরুদ্ধারের পরিকল্পনাও রয়েছে রুশ বাহিনীর। এমনটি জানিয়ে যুক্তরাষ্ট্রের হাউস ইন্টেলিজেন্স কমিটির অন্যতম সদস্য মাইক কুইকলি মিউজিক বলেন, আমাদের প্রাপ্ত গোয়েন্দা তথ্য বলছে পুতিন আরও বেশি কিছু চান। ইউরোপীয়রাও আমাদের সাথে একমত। বাল্টিক মিউজিক দেশগুলো সেটাই মনে করে। 21 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে পুতিন যে তার লক্ষ্য এখনো পূরণ করেননি, সে বার্তাই দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ প্রসঙ্গে তার ভাষ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পুতিনের প্রাথমিক লক্ষ্য কী ছিল তা আমরা জানি। তিনি এখনও সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারেননি। যদিও প্রায় 4 বছর ধরে চলমান এই যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় 20% অঞ্চল দখলে সফল হয়েছে, যার মধ্যে বেশিরভাগ অংশই লুহান্স এবং দোনেৎস্ক অঞ্চলে অবস্থিত। এছাড়াও ইউক্রেনের দনবাস অঞ্চলের শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত জাপোরিজিয়া এবং খেরসনের কিছু এলাকাও দখলে নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। সাইড বাই সাইড ফ্রিজ, রুশ প্রেসিডেন্ট পুতিন দীর্ঘদিন ধরেই কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়া সহ ইউক্রেনের বাকি 4টি অঞ্চলকে নিজেদের বলে দাবি করছেন। এমনকি মার্কিন প্রশাসন কর্তৃক প্রস্তাবিত 20 দফার শান্তি চুক্তিতেও জেলেনস্কিকে এসব অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে ফিরিয়ে দেবার প্রস্তাব দিয়েছেন আলোচকরা। যদিও ভূখণ্ড ছাড়ের বিষয়টিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
চুরি ও জলদস্যুতার পথে ট্রাম্প। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কোনোভাবেই আটকাতে না পেরে এবার ভেনেজুয়েলার তেল চুরিতে এবং ডাকাতিতে নেমেছে আমেরিকা। ভেনেজুয়েলার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে মাত্র 11 দিনের ব্যবধানে দেশটির আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে